ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আচ্ছা, নাফাইসা ইলেকট্রনিক্সে এসে আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আসলে এরকম কখনো কোনো ইলেকট্রনিক্সের সাথে সম্পৃক্ত হইনি, আজকে হলাম। সো আমি ধন্যবাদ জানাতে চাই তুর্কি ভাইয়াকে, আমাকে এই অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে আসার জন্য আমন্ত্রণ করেছেন। আর সেই সাথে ধন্যবাদ জানাই যে আজকে যার এই শোরুমটা, সেই মালিক পক্ষকে। না, যদিও আমি আরও অনেক কিছু গ্র্যান্ড ওপেনিংয়ে আমি গিয়েছি, কিন্তু ইলেকট্রনিক্সের সাথে হ্যাঁ এই প্রথম। হ্যাঁ, আচ্ছা, এখানে লোকজন সুবিধা পাবে যারা আশেপাশে আছে, মিরপুরবাসী বা আশেপাশে যেসব পার্শ্ববর্তী যেসব এরিয়াগুলো আছে, তারা সুবিধা এটাই পাবে। এখানে কিস্তিতে দেওয়া হবে, তারপর হচ্ছে ডিসকাউন্ট আছে, তারপর হচ্ছে স্বল্প দামেও পাওয়া যাবে। অন্যান্য শোরুমে যেটার দাম থাকবে 1500 টাকা, এখানে হয়তো 1200-1300 রাখবে, 100-200 টাকা ডিসকাউন্ট থাকবে। ঠিক এই মুহূর্তে আপনি আসলে আমরা জানি আপনি মিডিয়া পারসন এবং বিভিন্ন সময় আমরা দেখি নাটক শর্ট বিভিন্ন জিনিস জি, অভিনয় করে থাকি। তো এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন? এই মুহূর্তে আমি সিঙ্গেল নাটক নিয়ে ব্যস্ত আছি। এই তো আমার এই মাসে আরেকটা নাটক রিলিজ হবে, গত মাসে একটা রিলিজ হয়েছে, সবাই দেখবেন, স্টার জলসা পরিবার। আচ্ছা, আমার মিডিয়াতে আসার কোনো জার্নিং তেমন হয়নি। আমি অ্যাকচুয়ালি শুটিং দেখতে গিয়েছিলাম, তো দেখতে যাওয়া তো এখানে ডিরেক্টর আমাকে পছন্দ করে বিজ্ঞাপনের কাজে আমাকে নিয়ে নিচ্ছে। আমি মূলত শুটিং দেখতে গেছি, মানে কীভাবে শুটিং করা হয় বা কীভাবে শুটিং করে নায়ক নায়িকা, মানে দেখার খুব কৌতূহল ছিল আর কি। তো দেখার পর আমাকে নিয়ে নিছে ওই কাজে প্রথম স্টার্ট। একে একে আমি ওটার পর আমি 2টা বিজ্ঞাপনে কাজ করেছি, তারপর বড় নাটকে কাজের সুযোগ পেয়েছি, তারপরে মুভিতেও কাজ করেছি। আগামী 5 বছর না, আমি আগামী 1 বছরের মধ্যে নিজেকে বড় পর্দায় দেখতে চাই। আমার সিনেমা সব ধরনের করতে ইচ্ছা আছে, রোমান্টিক, স্যাড, ফানি, কমেডি। যখন যেটা মনে হবে ডিরেক্টর আমাকে দিয়ে করানো যাবে, যে হ্যাঁ আমি ক্যারেক্টারটা ভাঙতে পারবো কিংবা আমি ক্যারেক্টারটা প্লে করতে পারবো, ফুটাতে পারবো সুন্দরভাবে, সেটাতেই আমি ইচ্ছুক। আচ্ছা, আপনাকে এখন একটা কথা বলি ভাইয়া, শুধু খালি মিডিয়াতে গিভ অ্যান্ড টেক না, এখন সমস্ত জায়গায় শুধু গিভ অ্যান্ড টেক থাকে। সো এখন আপনি কাজ করবেন যাদের সাথে, তারা কি মেন্টালিটির সেটা আপনার বুঝতে হবে নিজ থেকে। আপনি তো এটা বুঝতে পারবেন না যে কে খারাপ কে ভালো। আপনি যখন তাদের সাথে কাজ করবেন, কাজের সুযোগ হবে, তখনই আপনি বুঝতে পারবেন। আর গিভ অ্যান্ড টেকটা এটা হচ্ছে গিয়ে যার যার একান্ত ব্যক্তিগত। আপনি কি গিভ অ্যান্ড টেকে কাজ করবেন কি করবেন না, এটা আপনার পার্সোনাল। এটা আসলে কেউ কাউকে ফোর্স করে কিছু করতে পারে না। আচ্ছা, না আমরা আসলে বলি আপনাকে, যেহেতু কয়েকটা কাজ করলাম, যেহেতু আমাদের কিছু কাজ আছে, মানে বেসিক কিছু আছে আমাদের, এমন না যে আমরা নতুন আসছি, আমরা কোনো একটা কাজের জন্য মানে অনেক কিছু করতে হবে, সেরকমটা না। 2-4-5 জন আমাদেরকে চিনে, তো আমাদেরকে কাজে যখন নেওয়ার সুযোগ হয়, ওটা বুঝে শুনেই নিতে পারে আর মানে ওরকম করেই নেয় আমাদেরকে। যারা নতুন আসে হয়তো তারা অনেক কিছু বুঝে না বা জানে না, মিডিয়া সম্পর্কে অনেক ধরনের ধারণা থাকে, মানে তাদের বেসিক নলেজগুলো থাকে না। হয়তো মিডিয়াটাকে তারা খারাপ মন্তব্য করে রাখছে, কিন্তু আসলে খারাপ সব জায়গায়, শুধু মিডিয়াতে না, কিন্তু সব জায়গাতে। এখন আপনার উপরে নির্ভর করে যে আপনি ভালো কিছু নেবেন না খারাপ কিছু নেবেন। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা এখন বলি, বেসিক্যালি আমার তেমন কোনো কষ্ট নাই। অনেকে বলে কি রে তুই সারাক্ষণ শুধু এত সুখে থাকস, মানে হইচই করি, নাচানাচি করি, আমি নাকি খুব সুখী মানুষ। তো এটা আমার মাথায় চিন্তা হলো যে আমি যেহেতু এত সুখী
মানুষ, সবাই যেহেতু আমার সুখটাকে মানে খুব বেশিভাবে জেলাস করে, তাহলে আমি এখন থেকে শুধু দুঃখী স্ট্যাটাস দিব, মানে আমি খুব কষ্টে আছি এটা বুঝাবো আর কি, এই এতটুকুই। আর এমনি ব্যক্তিগতভাবে আমার কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি মানুষ, ভালো আছি। সেই সাথে দর্শকদের আপনাকে অনেকেই ফলো করে, অনেকেই আপনাকে এর মধ্যে অনেক ফ্যান ফলোয়ার আপনার আমার অনেক ফ্যান ফলোয়ার ছিল। আমি এই তো যখন দেশটা খুব গরম ছিল, আমি মূলত অ্যাক্সিডেন্ট করেছিলাম এই যে মানে গোলাগুলিতে, তো আমার একটা বুকের পাঁজর ভেঙে গেছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি, মানে অনেক তাড়াতাড়ি ভালো হয়ে গেছি বলতে গেলে কি, আমি প্রাইভেট ট্রিটমেন্ট করেছি আর কি, ওরকম কোনো সরকারি মেডিকেল ট্রিটমেন্ট নেইনি, না তো আরও আমার লং টাইম লাগতো। তো তারপর থেকে আমার অনেক ফ্যান ফলোয়ার কমে গেছে, মানে অনেক, প্রায় 4000 কমে গেছে। এত জোরে কথা বলি। না, মূলত আমি জড়িত না, যে গোলাগুলি আন্দোলনটা হয়েছিল ওটা বেসিক্যালি আমাদের বাসার সামনে। হ্যাঁ, তো আমরা তো জানতাম না ওই সময়টাতে যে আন্দোলনটা হবে। আর আমি আর আমার আম্মু একটু বাজারে গেছিলাম, তো আমরা বাজার থেকে যখন ব্যাক করবো আসবো, তখনই মানে অনেক বেশি আন্দোলন ছিল, অনেক গোলাগুলি। তারপরও যে কী যেন বলে ওটাকে, গ্যাসের মতো যে ছুড়ে দেয় না, জানি না আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ছুঁড়ে মারছে। তো আমরা আর ওখান থেকে আসতে পারিনি। তো যখন পুলিশে আর হচ্ছে পাবলিক গোলাগুলি চলতেছে, ওই পাবলিক এসে আমার গায়ে পড়ছে, মানে গোলাগুলি আন্দোলনে পড়াতে আমার একটা পাঁজর ভেঙে গেছিল। আমি মূলত কোনো আন্দোলনে যাইনি, আমরা আমাদের পারিবারিক